হাই কমোড নাকি লো কমোড কোনটা ভালো, এ ধরনের একটা প্রশ্ন আমরা প্রায় পেয়ে থাকি। এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমাদের দেশে আসলে হাই কমোডের যেই প্রচলনটা, এটা কিন্তু বেশি দিন হয়নি, হয়তো 20, 30, 40 বছর ম্যাক্সিমাম। এর আগে কিন্তু ম্যাক্সিমাম জায়গায়, সব জায়গায় লো কমোডই ছিল, এখনো আছে অনেক জায়গায়। তো এখন আমাদের দেশে যে এই কোলোরেক্টাল সার্জারি রিলেটেড যে অসুখগুলো, তার মানে পাইলস বা ফিশার, এই অসুখগুলো যে এত বেশি বেড়েছে, এটার একটা প্রধান কারণ হচ্ছে এই যে বাথরুম করার যে বসার যে স্টাইলটা, এটার উপরে অনেকখানি আসলে ডিপেন্ড করে। লো কমোড যেটা যেটা আগের থেকে প্রচলিত ছিল, লো কমোডে বসলে যেটা হয়, আমরা যখন লো কমোডে বসি তখন আমাদের হাত দুই পায়ের উপর ভর দিয়ে ডিরেক্টলি বসতে হয়, যে কারণে প্রেশারটা পড়ে পেটের উপরে, পাটা পেটের সাথে লেগে থাকে, পেটের উপর প্রেশার পড়ে এবং আমরা এইভাবে আসলে অনেকক্ষণ বসেও থাকতে পারি না। সো যে কারণে আমাদের আসলে বাথরুম করার সময় পেটে প্রেশার পড়ে, বাথরুমটাও বের হতে সুবিধা হয় এবং অনেকক্ষণ যেহেতু বসে থাকা যায় না, আমরা অল্প সময় বাথরুম করে উঠে চলে আসি লো কমোডের ক্ষেত্রে। হাই কমোডে যেটা হয়, হাই কমোড কিন্তু আমরা বসি চেয়ারের মতো করে, এখানে আমাদের পেটে প্রেশার পড়ে না, আবার পায়েও কিন্তু খুব একটা প্রেশার পড়ে না, সো অনেকক্ষণ বসে থাকা যায়। এখন যেটা হয় যে হাই কমোডে বসতে আরাম, বসে থাকতে কোনো অসুবিধা হয় না। কিন্তু হাই কমোডে যখন আমরা বাথরুমটা ইউজ করি, তখন বাথরুম করার সময় কিন্তু আমাদের একটু নিজের থেকে প্রেশার দিতে হয় বাথরুমটা প্রপারলি বের করতে গেলে। প্লাস আমরা ইচ্ছা করলে আসলে অনেকক্ষণ সময় নিতে পারি, যে আসছে না, আচ্ছা আরেকটু বসি, আর কিছুক্ষণ বসি, দেখি আবার আসে কিনা। এখন এই যে জিনিসটা, এটাতে হয় কি, যত বেশি সময় আমরা বাথরুমে বসে থাকি এবং যত বেশি আমরা একটু প্রেশার দিয়ে বাথরুম করার চেষ্টা করি, তাতেই এই যে পাইলস হওয়ার, বিশেষ করে পাইলস হওয়ার যে সম্ভাবনাটা, এটা অনেক বেড়ে যায়। কারণ পাইলসের ক্ষেত্রেই হচ্ছে যে ওই এক্সট্রা প্রেশারের কারণে পায়খানা রাস্তার ভিতরে যে রক্তনালীগুলো, ওগুলো ফুলে উঠে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ফুলতে থাকে এবং একটা সময় গিয়ে ওগুলা পাইলস আকারে ফেটে রক্তপাত শুরু হয়। তো হাই কমোডের অসুবিধাটা হচ্ছে যে এখানে আমাদের আরাম লাগে বসতে, কিন্তু এটাতে আমাদের সময় বেশি লাগে। সজ্ঞানে হোক বা অবচেতনভাবে হোক, সময় আমাদের বেশি লাগে এবং আমাদের এক্সট্রা প্রেশার দিতে হয়। লো কমোডের ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের প্রেশার দিতে হয় না খুব একটা এবং বেশিক্ষণ বসে থাকতেও আসলে আমরা পারি না। তো সায়েন্টিফিক্যালি চিন্তা করলে হাই কমোডের থেকে লো কমোড আসলে বেটার। এখন প্র্যাকটিক্যালি চিন্তা করলে আসলে লো কমোডে তো আমরা অভ্যস্ত এখন আর নেই, আমরা আসলে হাই কমোডে অভ্যস্ত। সেক্ষেত্রে যেটা করা যায়, একটা টিপস বলে আরকি, সেটা হচ্ছে যে হাই কমোডে আমরা বসবো, কিন্তু আমাদের পায়ের সামনে একটা একটু ছোট হাইটের একটা টুল রাখবো। টুল রাখলে টুলের উপরে পা রাখবো। তাহলে যেটা হবে যে আমরা চেয়ারের মতো করে বসলেও পাটা টুলের উপর থাকলে একটু কোমর থেকে পাটা একটু ভাঁজ থাকবে। যার ফলে একটু পেটে প্রেশারটা অটোমেটিক্যালি পড়বে। যে কারণে আমাদের যে এক্সট্রা প্রেশারটা দিতে হয়, সেটা হয়তো দিতে হবে না। এটা ১ নম্বর উপায়। আর সেকেন্ড হচ্ছে যে আমরা কনশাস থাকবো যে আমরা কতক্ষণ বসছি। সাধারণত ৫ থেকে ম্যাক্সিমাম ৭ মিনিটের ভিতরে আমাদের বাথরুম শেষ করে আসতে হবে। এটা মানে এর বেশি যদি আমরা বসে থাকি বা বসে বারবার চেষ্টা করতে থাকি, তাহলেই আমাদের যে মলদ্বারের অসুখগুলা, বিশেষ করে পাইলস, এটা হওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন। হাই কমোড, লো কমোডের মধ্যে আসলেই লো কমোড ভালো। কিন্তু প্র্যাকটিক্যালি কথা চিন্তা করলে এখনকার দিনে বিশেষ করে শহরে যারা থাকে, তাদের জন্য আসলে লো কমোডটা অনেক ক্ষেত্রেই হয়তো পসিবল না। তারা হাই কমোডের ক্ষেত্রে ওই টুল সামনে দিয়ে ওই ব্যবস্থা করে বসলে হয়তো কিছুটা বেনিফিশিয়াল হবেন। ধন্যবাদ।